দাঁড়িয়ে রয়েছে, লাল পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল কামান গাড়ির সামনে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, একেবারে আবু সাঈদের মতো করে। দর্শক, সাম্প্রতিক যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মধ্যরাতে সেনাকুয়ের আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একজন দাঁড়িয়ে রয়েছে, আবু সাঈদের মতো দাঁড়িয়ে রয়েছে, লাল পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে জল কামান গাড়ির সামনে। আপনাদের সেই চিত্র দেখানোর চেষ্টা করছি, একেবারে আবু সাঈদের মতো করে। আমরা কি সন্ত্রাসী? আমরা কি সন্ত্রাসী? দেখছেন যে তাদের এই আন্দোলনরত শিক্ষককে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে যে চেষ্টা, সেটি কিন্তু আসলে করা হচ্ছে। আপনার পরিচয়, আপনার পরিচয়। ছাড়িয়ে নিতে চেষ্টা, সেটি আসলে করা হচ্ছে। গুম আর খুনের মামলায় সেনাবাহিনীর সহযোগিতার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে পারে না। যেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা বিতর্ক চলছে, সেখানে জামায়াতের এই বিবৃতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, এই বাহিনীর কয়েকজন সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তবে সেটির দায় পুরো সেনাবাহিনীর নয়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় কিছু ব্যক্তি প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নের অন্ধ সহযোগী হয়ে উঠেছিল, ফলে দেশে তৈরি হয়েছিল ভয়াবহ গুম ও খুনের সংস্কৃতি। অভিযোগের আঙুল এবার সেনাবাহিনীর নয়, বরং শেখ হাসিনা সরকারের দিকেই তুললেন জামায়াতের আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, সেনাবাহিনী এরই মধ্যে গুম মামলার বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করার ঘোষণা দিয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছ বিচার প্রক্রিয়ায় কেউ যেন অন্যায়ের শিকার না হন, বরং যারা সত্যিকারভাবে অপরাধী তাদের ন্যায় বিচার নিশ্চিত করা হয়। অর্থাৎ জামাত চাইছে বিচার হোক, কিন্তু সেনাবাহিনী নয়, দোষীদের দায় ব্যক্তিগতভাবে নির্ধারিত হোক। তিনি বলেন, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তবে অতীতের দায় মুছে যাবে আর ভবিষ্যতে কেউ নিজের পথ
বা পেশার অপব্যবহার করে জনগণের ক্ষতি করতে সাহস পাবে না। তার মতে স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়া শুধু ভুক্তভোগীদের ন্যায় বিচারই দেবে না, বরং সেনাবাহিনীর ভাবমূর্তিকেও পুনরুদ্ধার করবে। ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনা এসেছে সেনাবাহিনী ও জামায়াতের অবস্থান। দেশের সবচেয়ে আলোচিত মামলার এই প্রেক্ষাপটে সেনাবাহিনী যে সহযোগিতার ঘোষণা দিয়েছে তা বাংলাদেশের বিচার ও রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। দর্শক, সাম্প্রতিক যে সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং মধ্যরাতে সেনা কুয়ের চেষ্টা, এগুলো গুজব নাকি সত্য, এসব বিষয়ে আমার সঙ্গে আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার দর্শকরা আশা করি আল্লাহ ওনারা ভালো রাখবেন, আপনাকেও ভালো আছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনি জানেন যে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যেই সব সেনা কর্মকর্তাকে সেনা সদর হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে, সেখার ভিতরে আছে একজন মেজর জেনারেল, 7 জন ব্রিগেডিয়ার জেনারেল, একজন কর্নেল, 4 জন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর, আরেকজন এলপিআর এ আছেন। এটা আমাদেরকে বলা হলো। মেজর জেনারেল হাকিমুজ্জামান এটা বলেছে যে 25 জনই সেনাবাহিনীর কর্মকর্তা, এর ভিতরে 9 জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআর এ গেছেন। তো এগুলো নিয়ে আলোচনা করব, বাট তার আগে বলি, এই গ্রেপ্তারি পরোয়ানার পরে হাকিমুজ্জামানের এই সংবাদ সম্মেলনের পরে গতকাল রাতে অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।